আমে দুধে এক হলো, মাছি দুধ থেকে ফেলে দিল। কাকে? মরকটকে। কে? ওই যে শর্টকে। শর্টকি গো, শর্টকি। হ্যাঁ, এটাই তো কারবার। এদের না কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, ঠিক আছে। এবার তোমরা বলবে তোমাদের স্ট্যান্ড পয়েন্ট আছে, আলবাত আছে। আমরা কারুর গোলামি খাটি না, আমরা কারুর কথায় উঠিও না, বসিও না, কমিউনিটি ডিলিটও করি না। এটাই হলো আমাদের কোয়ালিটি। বাস, খেলা হবে, একদম খেলা হবে। আবার এটা শুনে বলেছে ভাগ্যিস আমার এটা হয়েছিল, তাই তোমাদের মিলবন্ধন হলো। এ বন্ধন তো প্যার কা বন্ধন হে। এ বাবা, এদের বন্ধন এক্ষুনি বলবে এই তোর মাতৃত্বহীনতা নিয়ে কথা বলবে, আর এক্ষুনি বলবে তুই এই তুই ওই, তারপর আবার বলবে তোর সন্তান গাড়ির তলায় চলে যাক। এই তো বন্ধন, বন্ধন এইসব বন্ধন। তো যাই হোক, এই হলো ব্যাপার। এই যে মাছিটাকে তুলে দিয়েছে বলে আমার পাশ দিয়ে গুড়গুড় গুড়গুড় করছে, মরকটকে তুলে ফেলে দিয়েছে। তো যাই হোক, মরকটের জন্য একটা হাততালি বানতা হে। হ্যাঁ, বানতা হে। কিউ? মরকট যা দিয়েছে না 49কে, ऐसे ऐसे মরকটের জন্য এটা হাততালিটা। হ্যাঁ, দিলাম হাততালি মরকটের জন্য। অবশ্যই যে বেশি জ্ঞান দিচ্ছিল মাতৃত্বহীনতা নিয়ে, বলাটা উচিত নয়। এখন যারা বলছে যে এখন বুঝতে পারছি বলাটা উচিত হয়নি, বলে নিল এই তুই, মানে সুর দিয়ে গালাগালি করে দিল। এখন তো আমি গালাগালি করি না, তোরা হলো খিস্তিবাজ, তোরা হলো নোংরা। তো এরকম করেই এই অবস্থা এদের কারবার, ঠিক আছে। এতদিন মাতৃত্বহীনতা করে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। সরি, আমাদের কাজটা মরকটই করে দিচ্ছে, তাই জন্য মরকটের জন্য আবার একটা তালি বানতা হে, বানতা হে, বানতা হে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবে। তার আগে বলি, আমে দুধে এক হলো, আঁটি হয়ে গড়াগড়ি খেলি। সীমাদি আর দিদিভাই এক হলো, আঁটি হয়ে গড়াগড়ি খেলি। এই আঁটি হয়েই থাক। আচ্ছা, সবার আগে বলি, সীমাদি দিদিভাইয়ের মধ্যে যা হয়েছিল সব ঠিক হয়ে গেছে। তো কথাটা হলো, যারা যেগুলো বলে রাখলি না তারা ঠিক করলি। এবার তোদেরকে তো ছেড়ে কথা বলবো না, তোরা যা যা বলেছিস ছাড়বো তো না, একদমই না। তোরা ধুনো লাগিয়েছিস। সম্পর্ক জোড়া লাগাতে না অনেক টাইম লাগে, সম্পর্ক ভাঙতে কিন্তু 1 সেকেন্ড লাগে না। তোরা সেখানে সীমাদিকে ধুনো দিয়েছিস, সীমাদিকে, ভিউয়ার্সদের কথাও বলছি, সীমাদিকে উত্তপ্ত করে মানে তাতিয়ে তুলেছিস, ঠিক আছে। এটা তোদের কারবার। আর বড় মানুষ একটু বলেছে, সেখানে একটু বোঝাবি কোথায়, তোরা সীমাদিকে তাতিয়েছিস। তো যাই হোক, আমে দুধে এক হলো, আঁটি হয়ে গড়াগড়ি খেলি, ঠিক আছে। এবার আসি মেন কথায়। হ্যাঁ, কথাটা বলতে বলতে সরে গেলাম প্রথমে। তো এই যে 49কে বলছি, তুমি জ্ঞান দিচ্ছিলে না মাতৃত্বহীনতা নিয়ে, মাতৃত্বহীনতা নিয়ে তো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলে। যে এখন এ বন্ধন তো প্যার কা বন্ধন হে, তারপরে বন্ধন তোর জায়গা, ऐसे তোর জায়গা, আবার বলবে মাতৃত্বহীনতা নিয়ে। আবার আরেকজন বলছে ভাগ্যিস আমাকে বলিয়েছিল, তার তোমাদের বন্ধন হলো। হ্যাঁ, ভাগ্যিস বলে ভিউজটা কামিয়ে আমাদের দৌলতে 1K করতে পারছিস। আমি বেশি নাটক করতে পারি না। তো যাই হোক, হ্যাঁ, তো এই যে 49 বেশি জ্ঞান দেবে না। অন্যের দিকে আঙুল তুলতে গেলে নিজের দিকেও 4টে আঙুল থাকে, ঠিক আছে। যে এত কিছু বলার পরে এখন মনে হচ্ছে, এখন রিয়েলাইজ করছে যে এটা বলা উচিত হয়নি। ও মাই গড, তাই বুঝি? ও মাই গড, হট হয়ে যাচ্ছি আমি। তোর কথা যত বলবো না, আমি এখন 49 একদম 49-এর মতো দেবো, বিশ্বাস কর। তো যাই হোক বন্ধুরা, কথাটা বলতে বলতে আমি সরে যাচ্ছি। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে দিদিভাই আর সীমাদির বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম করে কাটাছেড়া করেছে। তো এদের মিল হয়ে গেছে, কিন্তু এখন দিদিভাই এখান থেকে সরে যাবে বলেছে সন্দীপের পাশ থেকে। তো সবাই বলছে এখন সরলে হবে না, আপনাকে তো আমি অপমান করিনি। হ্যাঁ রে, অপমান করিসনি, ধুয়ে একদম চেটে মধু দিয়ে রেখে দিয়েছিলিস যে সঙ্গীতা দিদিভাইকে, তাই না? যেই বলেছে সরে যাবে সেই দেখছিস। আমি তো একটাই কথা বলবো, যদি দিদিভাই
ধর সরে যাওয়ার ডিসিশন নিয়েও নিয়েছে, কমিউনিটি পোস্টে দিয়েও দিয়েছে, এখন তো তেল মারছিস, এত তেল মারছিস বোঝাই যাচ্ছে। আবার বলছে বলবেন না তেল মারছি। আজকে এই পরিস্থিতিটা তোরা করেছিস, আজকে সন্দীপের এই পরিস্থিতিটা তোরা করেছিস, ঠিক আছে? এটাই বোঝাতে চেয়েছিল, তোমরা এই পরিস্থিতি করো না, সন্দীপের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। এখন বলছো মাঝপথ থেকে সরে গেলে হবে না, এখন কেন বলছো? তখন মনে পড়েনি যে যেই মানুষটাকে উল্টোপাল্টা কথা বলছি সীমাদি আর দিদি ভাইয়ের মাঝখানে হয়েছে, আমাদের ঢোকার উচিত নয়? মনে হয়নি? এখন মনে পড়ছে, তাই না? এখন মনে পড়ছে সব কটা। এই জন্যই দিদি ভাই বলেছিল। এখন আবার বলছো না না আপনাকে তো অপমান করিনি। না না, সবাই ধুইয়ে বা একদম পান দিয়ে সুপারি দিয়ে কলা দিয়ে বরণ করেছো। সব ক্যারেক্টারগুলো না, মুখোশগুলো ছিঁড়ে গেছে অলরেডি, ঠিক আছে? ছিঁড়ে পড়ে গেছে। সীমাদির কথা আমি ছেড়ে দিলাম, দিদিভাই আর সীমাদির মাঝখানে হয়েছে, সেখানে আমরা যেভাবে করছিলাম সেভাবে তোমাদেরও করা উচিত ছিল, সেখানে তোমরা ধুনো দিয়ে গেছো। লজ্জা লাগে না? এখন বলছো আজকে যদি সন্দীপের কেরিয়ারটা নষ্ট হয় না, তোমাদের জন্য হবে, তোমাদের দিকেই আঙুলটা উঠবে। তো যাই হোক, দিদিভাইকে আমি একটা কথা বলতে চাই, এদেরকে যতই কিছু বলবো, এরা হলো কখন কার দিকে যায় বোঝা মুশকিল, ঠিক আছে? এরা একবার মানে মাতৃত্বহীনতা নিয়ে কাটাছেড়া করে, এ আবার ওর ছেলেকে গাড়ির তলায় পিষে দেয়, আবার এদের বন্ধন প্যার কা বন্ধন হে। আর মাছির মতো মরকটকে দুধে মাছি পড়ে, মরকটকে ফেলে দেয়, আবার মরকটকে টেনে আনে, এই হলো এদের কারবার। তো যাই হোক, মরকট তোকে আচ্ছা দিচ্ছে, 49কে হেভি দিচ্ছে, সতীগিরি শাস্তে এসেছিলিস। ওরে বাবা, আমি কারোর মাতৃত্বহীনতা নিয়ে কিছু বলিনি। ওরে বাবা, আর একজন না দাঁত পাগলা দাঁতে লাতি, চামচিকিতে মারলে লাতি, এখন বলছে না আপনি সরে গেলে হবে। অসহ্য অসহ্য। তো যাই হোক, দিদিভাইকে একটা কথাই বলছি, তুমি সন্দীপের পাশ থেকে সরে যেও না, সন্দীপের পাশে থাকো। এই সময় এই ছেলেটা, এরা তো যা করার করেই দিয়েছে, এদের তো বুদ্ধি নেই বলেই ওরা মানে বুদ্ধি নেই বলে লোকের ভাতের হাঁড়িতে কতটা চাল দিয়েছে, কি দিয়েছে, এসব নিয়ে এরা পড়ে থাকে, এরা চুলোচুলি করে, খাওয়া খাবি। তো এরা যখন চুলোচুলিটাই পছন্দ করছে, এদেরকে এইভাবেই দেবো। আমরা তো অন্য বিষয় নিয়ে কন্টেন্ট করি, তো অন্য বিষয়টা আমাদের থাকবে, কিন্তু এদের চুলোচুলিতে একটু করে আমিও দিতে আসবো। আচ্ছা করে তো চুলোচুলি নিয়ে ভিউজ কামাতে খুব ভালো লাগে না? জ্ঞান দিতে এসেছিল, আহারে। আর যখন আমার ছেলের ওই যে নোংরাভাবে ভিডিও করেছিল, তখন 49 কমিউনিটি মেরে দিয়েছে, তখন দেখেনি আমি না, ভিডিওটা দেখিনি। কেউ আবার বলছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে লাভ ইয়ার দিয়ে দিয়েছি। মরকট ঠিকই দিয়েছে, আবার হাততালি বাঁধতে হয় মরকটের জন্য। তো যাই হোক দিদিভাই, এদের তো বুদ্ধিহীন, এদের যদি বুদ্ধি থাকতো গদ্ধবের মতো এই কাজগুলো করতো না। তুমি সন্দীপের পাশ থেকে সরো না, তোমার কাছে অনুরোধ রইল। ওর কেসটা যখন নিয়েছো সলভ করো, এটুকুই বলতে পারি, আর বেশি কিছু বলতে চাই না। ওর কেসটা সলভ করে তারপরে তুমি সরো। আর এসব বিষয় এদের ঢুকবেই না, এরা মরুক গে যাক গে, ঠিক আছে? এদের কোনো বিষয় কিছু বলবে না। তুমি যে কেসটা নিয়েছো এদেরকে আর কিছু জানাবেও না, কিছু বলারও দরকার নেই। তুমি তোমার কেস করো আর সন্দীপের পাশে পুরোপুরি দাঁড়িয়ে থাকো, এটাই চাই। এরা তোমাকে সরাতে গেছিলো, যেই দেখছে গাড্ডায় পড়ে যাব, সেই আবার সঙ্গীতা ম্যাডামকে তেল মারছে। ওরে বাবা লো, যত সব খুদর মালো। তো যাই হোক দিদিভাই, এটুকুই বলার ছিল। আর সীমাদি আর দিদিভাইকে একটা কথাই বলছি, দুজনকে লাভ ইউ। আর ঝগড়া শান্তি তো যা হবার হয়ে গেছে, দুজনের মিলবন্ধন হয়ে গেছে। আর আটি হয়ে কিছু মানুষ গড়াগড়ি খাবে, আমার বেশ মজাই লাগবে। আটি আটি আটি। তো চলো, ভিডিওটা এখানেই রাখলাম, বেশি বড় করতে চাই না। আর তোমরা জানো না সন্দীপের সঙ্গে কি কি হতে চলেছে, ওকে মারার অবধি প্ল্যান করে ফেলেছে, অনেক কিছু করে ফেলেছে, ঠিক আছে? মারবে বলে মানে ওকে বাড়ি থেকে বার করে অনেকে অনেক কিছু ভোগ করতে চাইছে, সেগুলো তো সব আমি বলতে পারছি না। একটা ছেলেকে শেষ করে দেওয়ার প্ল্যান চক্রান্ত চলছে, এতটা অসভ্য ইতর বর্বর। আর এইগুলো গদ্ধবগুলো কিছু না জেনে বসে পড়েছিল। হ্যাঁ, সন্দীপ ওই ম্যাডামকে বসে পড়েছিল, গদ্ধব। সাথে বলেছি 49 মরকট ভালো নাম দিয়েছে, 49 একদম নিজেদের চরিত্রগুলো ঢেকে দিয়ে অন্যের দিকে আঙুল তুলছে। কেউ মাতৃত্বহীনতা নিয়ে কথা বলে, উলি বাবা লো। চলো বন্ধুরা, টাটা। এখানে ভিডিওটা রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ আমার সাথে থেকে লাভ ইউ অল, চুমু।